I hope you enjoy the video, like and subscribe. Thank you. আজকে চলে আসছি আরেকটা ভিডিও নিয়ে সামারে আমাদের নিউ ইয়র্কের পিকনিকের ভিডিও নিয়ে। আমরা রওনা হয়ে গেছি আজকে বৃহত্তর কুমিল্লা সমিতির পিকনিক। বৃহত্তর কুমিল্লা সমিতির মধ্যে আমরা চাঁদপুরের মানে একসাথে ইনক্লুডিং হয়ে মানে বিশাল পিকনিক হয়। এই পিকনিকটাতে আমরা সবসময় যাওয়ার চেষ্টা করি। আমার ভাই মানে আমার জ্যাঠাতো ভাই, উনি আমার বড় ভাই, শ্রদ্ধেয় মিন্টু ভাই, তারপর আমার হাজব্যান্ড, আমার দেবর, আমরা সবাই মিলে পিকনিকে যাই। শত ব্যস্ততার মাঝেও আমরা এই পিকনিকটার মধ্যে অ্যাটেন্ড করতে চেষ্টা করি। চলে আসছি আমরা পিকনিকে। আমরা বাইরে থেকে নাস্তা করলাম, সকালে নাস্তা করে গাড়িতে উঠে রওনা হয়ে গেছি। পিকনিক যেখানে হয় সেটা লং আইল্যান্ড, বেশ দূরে, মোটামুটি দূরে, নট টু মাচ ফার, নট টু মাচ নেয়ার, মোটামুটি দূরে আর কি। ভালোই লাগে। সবাই মিলে রওনা হয়ে গেছি, চলে আসছি পিকনিক স্পটে। এটা ড্রাইভওয়েতে ঢুকতেছি। গাড়িটা পার্ক করতে হবে ঠিকঠাক জায়গা মতন। পার্ক করে আমরা চলে যাব পিকনিকে। অনেক বড় ড্রাইভওয়ে, বিশাল বড়। এটা হচ্ছে কি পিকনিকেরই নিজস্ব পার্কিং। এই যে আমরা এখন নেমে যাচ্ছি, নেমে গেলাম, নেমে আমরা এখন চলে আসছি পিকনিক স্পটে। খুব ভাল লাগে আমার কাছে পিকনিক স্পটে। আমার সেই আমরা ছোট্টবেলা আমার আব্বা অফিস থেকে আমাদেরকে নিয়ে যেত পিকনিকে। বেশিরভাগই তখন ঢাকাতে ন্যাশনাল পার্ক ছিল, ওইখানে পিকনিক হইতো। খুবই ভাল লাগতো আমার কাছে পিকনিকে যাইতে, আব্বার সাথে যেতাম ছোটোবেলায়। এইখানকার নিউ ইয়র্কে আসার পরে পিকনিকগুলোতে যখন যাই তখন সেই আমার ছোটোবেলার কথা মনে হয়ে যায়। সেই মানে জঙ্গল, বড় বড় গাছ, মানে সেই পিকনিক স্পট, মানে কোথায় জানি বাংলাদেশের সেই ছোটোবেলা ন্যাশনাল পার্কের সাথে আমি সিমিলার মানে পাই, শুধু আব্বা নাই। যাই হোক, এখানে বড় বড় বেঞ্চ সব কিছু আছে, কিন্তু আমরা একটু দেখতেছিলাম সবাই এক একজন এক একটা বেঞ্চ টেবিল নিয়ে নিছে। সবাই একসাথে মানে যার যার পরিবার নিয়ে শেষে বসে পড়ছে। তা আমরা একটু হাঁটাহাঁটি করার পরে আমরাও পাইছি বেঞ্চ। তা আমরা এখানে বসে, এই যে আমাদের ছেলেমেয়েরা, তারা একটু হাঁটাহাঁটি করতেছে। বিশাল বড় জায়গা, অনেক বড় জায়গা। এখানে তারাও একটু খেলাধুলা করবে, হাঁটাহাঁটি করবে। পিকনিক মানেই তাই, ভালো লাগার কাজ করে। ওরা অনেক দূরে চলে গেছিল, আবার ওদেরকে ডেকে ডুকে আবার নিয়ে আসছি। তো এইখানে আবার মানে এই যে আমার ভাই এখানে, উনি ডিক্লেয়ার করতেছে পিকনিকের কিছু নিয়ম কারণ। এই যে আমার ভাই, আমাদের সিদ্দিক পাটোয়ারি ভাই। এখন বাচ্চাদের খেলাধুলার প্রতিযোগিতা চলতেছে, দৌড় প্রতিযোগিতা। এই দৌড় প্রতিযোগিতায় আমাদের আরিবা, আমার দেবরের মেয়ে, সে আবার ফার্স্ট হয়েছে। খেলাধুলা মানে এগুলো তো, এদিক দিয়ে আবার খাবারেরও সময় হয়ে গেছে, লাঞ্চ। সবাই লাইনে দাঁড়াইছে খাবারের জন্য। অনেক খাবার, পোলাও, কাবাব, রোস্ট, খাসির মাংস, গরুর মাংস, সব কিছু আমরা একসাথে এক প্লেটে নিয়ে নিছি, কারণ এখানে তো মানে আলাদা আলাদা আনা সম্ভব না। এই যে নিয়ে আসছি আমরা প্লেটে করে খাবার। এখন খেতে বসবো আমরা সবাই মিলে। বাইরে খাওয়াটার মজাই আলাদা। আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এখন আবার সবাই একটু ফুটবল খেলবে। আমার হাজব্যান্ডও খেলতে আসছে এখানে। এই যে আমরা
যারা যারা বল খেলবে টি শার্ট দেওয়া হয়েছে, এই যে বৃহত্তর কুমিল্লা সমিতি, এই যে আমরা, সেও খেলবে। খুবই হ্যাপি, তারা খেলাধুলা করবে, জেঠু বাবার সাথে তারা খেলবে। ইয়ে কেউ বল খেলতেছে, কেউ দৌড়াদৌড়ি করতেছে, কেউ ব্যাডমিন্টন খেলতেছে। আসলে নিউ ইয়র্ক সিটিতে অনেক কর্মব্যস্ত মানুষ, সবসময় ব্যস্ত থাকে। এরকম একটা জায়গায় এক হলে তখন মানুষ যে যার মতন খেলাধুলা শখ পূরণ করে নেয়। ছোটখাটো স্ন্যাক্স ছিল, নিজের মতো করে স্ন্যাক্স খেয়ে খাওয়া দাওয়ার পরে এখানে আবার সবাই ক্রিকেট খেলা চলতেছিল, বিশ্বকাপ, সবাই এখানে আবার দেখতেছিল। এই যে সবাই মিলে দল বল নিয়ে টিভি দেখতেছিল। কি মজা, একসাথে এইভাবে একা একা হওয়া যায় না, তাই না? এত বড় জায়গায় এতগুলো মানুষ মজা করে খেলা দেখে, এটা একটা অন্যরকম একটা আনন্দ। সবাই চলতেছে অবিরাম টিভির পর্দায় খেলা দেখা। এই যে সবাই মিলামিশা কিভাবে বসে বসে খেলা দেখতেছে। সব এক বিশ্বকাপ খেলা হলে, ক্রিকেট ফুটবল দেখলে যখন দেশের মানুষ সব এক হয়ে যায়, সব তখন বাংলাদেশ নিজের দেশ। আমি ওইখান থেকে আবার ফিরে আসতেছি আমাদের টেবিলে। এখন চা খাওয়া হবে, চা খাবো। এই জন্য চলে আসছি চা খাওয়ার জন্য। চায়ের কাপ নাই বিধায় দেখা গেল চা বোতলে ঢালা হইতেছে। এটা কি করো? এটা বহুত ইন্টারেস্টিং একটা জিনিস, নতুন একটা জিনিস। মহা খুশি আমার হাজবেন্ড বোতলের মধ্যে চা ঢেলে, যে একটা বিরাট কাজ করছে। আমার চা নিয়ে আসছে। আপনি একটা খান, কাকুলি খাটটা একটা খাও, ধরেন কাইলে না। চায়ের রংটা অনেক সুন্দর ছিল, চাটা খাইতেও বেশ মজা লাগলো। আরাম করে চা খাওয়া, উফ, খোলা আকাশের নিচে গাছপালার ভিড়ে এরকম মুক্ত অক্সিজেনের মধ্যে আরাম করে চা খাওয়ার মজাই আলাদা, অন্যরকম একটা অনুভূতি। আমাদের টিকিট কই? টিকিট রেখেছে মালিয়া? মানুষজন পার্কের মধ্যে চাদর নিয়ে আসে, চাদর উপরে ঘুমিয়ে পড়ছে, মানুষ শুয়ে পড়ছে। এটা আমি ভিডিও করতেছিলাম। কেউ গল্প করতেছে, কেউ ঘুমায় পড়ছে, কেউ শুয়ে পড়ছে। রেকর্ড করবো, মানুষ খুব পছন্দ করে, তোমারে করি নাই। এখানে ঝালমুড়ি দেওয়া হইতেছিল, তোমাকে করবো না। কি যে মজা ছিল ঝালমুড়িটা। অনেক বানানো হয়েছে, বানায় সবাইকে সার্ভ করা হয়েছে ঝালমুড়ি।
আমি সাধারণত খুব একটা মুড়ি খাই না, কিন্তু এরকম পিকনিকে গেলে আমি খাই, কিন্তু টেস্ট লাগে, খুব মজা করে বানায়। এই যে এখন বালিশ খেলা চলবে, যদি আমি বরাবরই লাড্ডু গুড্ডু হই বালিশ খেলাতে। এই যে সব আপারা ভাবিরা বসে গেছে বালিশ খেলতে। এখন হচ্ছে রাফেল ড্র। রাফেল ড্রতে এবার খুবই মজার জিনিস হয়েছে। প্রথম হয়েছে রাজিয়া, চলেন দ্বিতীয় হয়েছে দেখি। রায়ান, তৃতীয় হয়েছে এই যে এখন ইরান, বাচ্চারা যারা যারা দ্বিতীয় খেলছিল, দ্বিতীয় রায়ান, যারা যারা রায়ান। পুরস্কার পেয়েছে মানে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। বালক 5 থেকে 8 বছর তারপরে রাফেল বালিকা। ড্র, এই যে আমাদের প্রথম স্থান আনিকা, প্রাইজ পেল, গিয়াসুদ্দিন, পিতা গিয়াসুদ্দিন, আনিকা। হ্যাপি। প্রথম স্থান আনিকা, আনিকা, আনিকা। তৃতীয় স্থান তামান্না। যারা এই কষ্ট করে এই বনভোজনে এসেছেন, আপনাদেরকে আমাদের আন্তরিক ধন্যবাদ বৃহত্তর কুমিল্লা থেকে। আর যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আছেন, আর অল্প সময়ের মধ্যে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি, ধৈর্যচ্যুত হন না। আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে এখানে বসে আছেন। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ। গবেষণা চলতেছে রাফেল ড্রর কে কেমনটা পেলো। আমরা কিন্তু বিগ সারপ্রাইজ এবার রাফেল ড্রতে আমরা কিন্তু পেয়েছিলাম, বিগ 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 সারপ্রাইজ। এখন শেষ মুহূর্তে আমি একটা টিকিট কিনলাম, টিকিট কেনার পরে ওই টিকিটে আমার লাইফে এবারই প্রথম আমাদের নিউ ইয়র্ক সিটি যাত্রা করব বেশি দেওয়ার জন্য, প্লাস আপনারা যে টিকেট আছে অনেক কম করে টিকিট তো টিকেট নাই, তো আমাদের এখানে পাশে সরকার এবং দা আহ্বায়ক মোহাম্মদ ইসলাম রুমি, এটা আমার টিকিট পেয়েছে অনেক নজরুল ইসলাম, কুমিল্লা সোসাইটি, কি যে মজা। আমরা করি, আমরা ভীষণ খুশি। গাড়িতে উঠানো হয়েছে টিভি, এখন চলে যাওয়ার পালা। পিকনিক শেষ হয়ে গেছে, সব মজা সব কিছু ডান। এখন আবার ঘরের পাখি ঘরে ফিরে যাবে, ঘরে ফেরার পালা। আর জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আশা করি ভালো লাগছে। আপনারা লাইক, কমেন্ট, বেল বাটন প্রেস করে রাখুন নোটিফিকেশনের জন্য। লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে আপনারা থাকুন। আমাকে আমার পাশে থেকে আমার অনুপ্রেরণা যোগাবেন। আপনাদের চাওয়া আবার চলে আসবো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।